বরফকে আসলে গলছে নাকি এই এখান থেকে আসলে অন্যদিকে মোড় নিচ্ছে ঘটনাটা? যেমন গতকাল আসলে আইসিসি পিসিবিকে যে হুঁশিয়ারিটা দিয়েছে, সেখানে কিন্তু তারা একটা একটা আভাস শোনা যাচ্ছে যে পিসিবি যদি যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে না পারে, শাস্তি হিসেবে পিসিবির জন্য আইসিসির সদস্য পদ থেকেও তারা বাতিল হতে পারে। সো এইটা আসলে হওয়ার সম্ভাবনা কতটুকু? আপনি দেখেন যে আইসিসি যেটা বারবার বলছে যে প্রথমে তারা বলছে যে পিসিবি থেকে তোমরা আমাকে আবেদন করো, তোমরা কি আসলে এটা খেলবা কি খেলবা না। তো আমরা যেটুকু জেনেছি যে পিসিবি থেকে কিন্তু অফিসিয়ালি এখন আইসিসিকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা এই ম্যাচটি খেলছি না। এখন আইসিসি বলছে তুমি কেন খেলছো না। তো পিসিবির যুক্তি হলো ফোর্স মেজর, যেটা বলা হয় যে আমরা যেটা বাংলায় বলতে পারি যে অনিবার্য কারণবশত আমরা এই ম্যাচটি খেলছি এবং সেই অনিবার্য কারণের মধ্যে উল্লেখ আছে প্রাকৃতিক দুর্যোগ, নিরাপত্তা সমস্যা এবং কূটনৈতিক যুদ্ধ, মহামারী এবং এরকম কয়েকটা প্রাকৃতিক এরকম দুর্যোগের কথা বলা আছে, যে শুধুমাত্র এইসব কারণ হলে পরেই যে এই টুর্নামেন্ট থেকে তুমি নাও খেলতে পারো। তবে আরেকটি ব্যাপার অবশ্যই আছে যে সব আইসিসি কিন্তু সরকারি সিদ্ধান্তগুলোকে গুরুত্ব দেয়, যে সে দেশের সরকার কি বলছে। বাংলাদেশের ক্ষেত্রে যেটি হয়েছে যে বাংলাদেশ কিন্তু সরকারি সিদ্ধান্তের কথাই জানিয়ে দিয়েছে আইসিসি যে আমাদের এনওসি দিচ্ছে না, যেন আমরা যাচ্ছি না। এবং বাংলাদেশের ওই কথাগুলো যুক্তিগুলো তারা মেনে নিয়েছে, কারণ তারা বলেছে সিকিউরিটির কথা। কিন্তু পাকিস্তানের এই যুক্তিটা আপনি কিভাবে তারা ব্যাখ্যা করবে, এটা তাদের কাছে আইসিসি জানতে চেয়েছে। তোমরা তো সিকিউরিটির কথা বলছো না, শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে, তোমরা তোমাদের মতো চাওয়া অনুযায়ী শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে, তাহলে তোমরা কেন খেলবা না। এবং আইসিসির যেটা মেইন যুক্তি সেটা হচ্ছিল যে তুমি একটা টুর্নামেন্টে অংশ নিচ্ছ, তুমি নির্দিষ্ট কোনো ম্যাচ তুমি বয়কট করতে পারো না। সেক্ষেত্রে যেটা তারা বলছে ফোর্স মেজর, অনাবশ্যক কারণে আর কি, যেটা বলছে অনিবার্য কারণবশত তাদের সরকার দিচ্ছে না। তো সেখানে তারা আসলে এখন জানতে চাচ্ছে যে এই একটি ম্যাচের জন্য এটা হতে পারে না। এবং এই ক্ষেত্রে হয়তো আমার মনে হয় যে যেহেতু পিসিবি এবং আইসিসি এবং ভারত পাকিস্তান অনেক লগ্নির ব্যাপার, সেখানে আমার মনে হয় না পাকিস্তানের পরে এমন একটা তারা চাবে। তারা কিন্তু চাচ্ছে এখন আলোচনার মাধ্যমে এবং শ্রীলঙ্কাকে নিয়ে এসে বাংলাদেশকে নিয়ে এসে সবাই মিলে একটা সমঝোতা করে ম্যাচটি মাঠে গড়ানোর। আমার মনে হয় না পাকিস্তানের উপরে কোনো হার্ড ডিসিশন আইসিসি নিতে পারবে।